খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড় কিন্তু ব্লকেট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ মোড়ে এবং শিক্ষার্থীদের এই অবরোধের কারণে কিন্তু যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড প্রদান করে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এখানেই বসে পড়েছেন। অনেক শিক্ষার্থীরা কিন্তু বসে পড়েছেন এবং তারা কিন্তু যেই দাবিগুলো করছিলেন যে কুয়েটের উপাচার্যর যে পদত্যাগ দাবি করে যেই 10টা অর্থাৎ রাত 10টা পর্যন্ত যে আলটিমেটামটি তারা দিয়েছিলেন, সেই আলটিমেটাম অতিক্রম করার পর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন এবং তারপর সেখান থেকে মিছিল নিয়ে কিন্তু তারা এই শাহবাগ মোড়ে চলে আসেন এবং এইখানে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং এই শাহবাগ মোড়ের যেই বিভিন্ন সড়কগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন শাহবাগ মোড় এবং তাদের এক দফা যে দাবিটি কুয়েটের উপাচার্যের পদত্যাগ তারা বিষয়ে বলছিলেন। প্রশাসন তার নিজের ইচ্ছা অনুযায়ী ছাত্রদের ছাত্রত্ব বাতিল করে দিয়েছে। এর পরবর্তীতে কি হয়েছে, আমার ভাইরা সেই যৌক্তিক দাবিটি নিয়ে অর্থাৎ তাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার জন্য অনশনে বসেছে। আমার 4 জন ভাই ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেখানে কিন্তু প্রশাসন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেনি, অর্থাৎ তাদের যে যৌক্তিক দাবিটি রয়েছিল তাদের ছাত্রত্ব ফিরিয়ে দেয় সেটি করেনি। প্রশাসন বারবার তার ব্যর্থতা প্রমাণ দিয়েছে। এখন কুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এক দফা দাবিতে ঐক্যমত হয়েছে, অর্থাৎ একজন প্রশাসক হিসেবে একজন অভিভাবক হিসেবে ভিসি মাসুদ ফেল করেছে, তার পদত্যাগ চাচ্ছে। সেই দাবিটি আদায়ের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিএড, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ প্রান্তিক পর্যায়ে যে কলেজগুলো রয়েছে সবাই এসে আমরা শাহবাগ ব্লকেট করেছি। এই কারণে এই যৌক্তিক দাবিদের সাথে আমরা শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করছি। কেন পোষণ করছি, এটি একটি প্রশ্ন হতে পারে। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে হল থেকে বিতাড়িত হই তখন দেখবেন বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছিল আমাদেরকে সাহায্য করার জন্য। এখন এটি আমাদের নৈতিক দায়িত্ব, যখন বাংলাদেশের ওই খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যৌক্তিক একটি আন্দোলন করছে তখন আমাদের এটি নৈতিক কর্তব্য তাদের পাশে থাকা। সেই জায়গা থেকে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিন্তু বলছিলেন তারা যে বিষয়টি এবং এই মুহূর্তে কথা বলছিলেন আলটিমেটামটি তখন পর্যন্ত পদক্ষেপ ত্যাগ করেননি, তাই আমরা শাহবাগ ব্লকেট করেছি। আমরা যতক্ষণ পর্যন্ত না আলটিমেটাম দিচ্ছি, আমরা যতক্ষণ পর্যন্ত না ভিসি মাসুদ অর্থাৎ কুয়েট বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো, অর্থাৎ একে একে আমরা সারা বাংলাদেশকে অচল করে দেব যদি না ভিসি মাসুদ পদত্যাগ করে। আপনি কোথাকার? দর্শক, যেমনটি শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলছিলেন তাদের যে দাবিটি রয়েছে দাবিগুলো নিয়ে তারা কথা বলছিলেন। তারা যে দাবিতে মূলত এখন অবস্থান করছিলেন, তিনি যেমনটি বলছিলেন কুয়েটের যে উপাচার্য রয়েছেন সেই উপাচার্যের পদত্যাগ এবং অথবা অপসারণ তারা চান এই মুহূর্তে এবং এক দফা দাবি কুয়েটের শিক্ষার্থীরা এই এক দফা দাবিতে যে অবস্থান করছেন কুয়েট সেই এক দফা দাবির সাথে একাত্মতা পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমনটি বলছিলেন বুয়েটের শিক্ষার্থীরাও কিন্তু এতে অংশগ্রহণ করেছেন এবং আশেপাশে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন সেইগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা অর্থাৎ শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারা যেই দাবিটি করছিলেন কুয়েটের উপাচার্যের পদত্যাগ অথবা অপসারণ, সেই দাবিটি তারা একমত হয়েছেন এবং সেই কুয়েটের শিক্ষার্থীদের যে অনশন পালন করছেন কুয়েটের উপাচার্য অর্থাৎ কুয়েটের যে উপাচার্য রয়েছেন তার পদত্যাগের দাবিতে যে শিক্ষার্থীরা সেখানে অনশন পালন করছেন, সেই অনশনের সাথে একাত্মতা পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করে দিয়েছেন এবং তারা হুঁশিয়ারি করছিলেন দ্রুত সময়ের মধ্যে যদি এই উপাচার্যকে অর্থাৎ কুয়েটের উপাচার্যকে অপসারণ না করা হয় তাহলে তারা এখান থেকে সরবেন না এবং আরও বড় ধরনের এবং সারা দেশে তাদের এই ব্লকেট কর্মসূচি ছড়িয়ে দিবেন কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি গতকাল টিএসসিতে কর্মসূচি থেকে আজ রাত 10টার মধ্যে কুয়েটের উপাচার্যকে পদত্যাগের সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং সেই সময় অতিক্রম করার পরই কিন্তু আজকে কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীরা আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকে তারা কিন্তু একটি মিছিল নিয়ে এই শাহবাগে জড়ো হয়েছেন এবং এই শাহবাগ কিন্তু পুরোপুরিভাবে ব্লকেট করে দিয়েছেন, যার কারণে এই রোডে চলাচল করা যে গাড়িগুলো কিন্তু চলাচল করতে পারছে না, একদম বন্ধ হয়ে গিয়েছে পুরোপুরি সড়কগুলো। শিক্ষার্থীরা কিন্তু চতুর্পাশে সেই ব্লকেটগুলো অর্থাৎ যে ব্যারিকেডগুলো সেগুলো কিন্তু বসিয়ে দিয়েছে।
গতকাল রাত 10টায় শিক্ষার্থীরা যেই কর্মসূচিটি ঘোষণা করেছিল সেখানে তারা বলেছিল আজকে 10টার মধ্যে যদি কুয়েটের উপাচার্য পদত্যাগ না করে তাহলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকের একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচি কিন্তু এই মুহূর্তে পালিত হচ্ছে অর্থাৎ আজকে রাত 10টা অতিক্রম করার পর কিন্তু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করেছেন এবং সেখান থেকে তারা তাদের এই কর্মসূচির অংশ হিসাবে কিন্তু শাহবাগ ব্লকেট করছেন। এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু মাইকে বিভিন্ন গান গাচ্ছিলেন এবং উজ্জীবিত করার চেষ্টা করছিলেন। আমরা কত নবীর মাঝি করেছি সব মরে তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেবরে, তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেবরে। জীবন কাটে যুদ্ধ করে, গানের মায়া শান্ত করে, জীবনের সাথ নাহি জীবন কাটে যুদ্ধ করে, গানের মায়া শান্ত করে, জীবনের সাথ নাহি চলার সীমানা সঠিক নাই, জানি শুধু চলতে হবে, এতই পাইতে হবে, জানি শুধু চলতে হবে, এতই পাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙে বসতে টানে না, টানে না, ফুলের গন্ধ কেমন জানি না, জানি না, সোনার দৃশ্য চোখে পড়ে না, ধরে না, তারাও ফুলে কবু ডাকে না। জীবনের রঙে বসতে টানে না, বৈশাখের রৌদ্র ধরে আকাশ যখন ভেঙে পড়ে, ছেড়া পালারও ছিঁড়ে না। বৈশাখের রৌদ্র ধরে আকাশ যখন ভেঙে পড়ে, ছেড়া পালারও ছিঁড়ে না। আপনি দেয় নিত্যকামায় হঠাৎ কেঁদে শব্দ শোনায়, দেখি ওই নূরের মাটি গায়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুমের পদত্যাগের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং তারা কিন্তু ইতিমধ্যেই অসুস্থ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তারা গতকাল থেকে কিন্তু তাদের অনশন পালন করছেন এবং আজকেও কিন্তু তাদের সেই অনশন অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও কিন্তু কুয়েটের যে নারী শিক্ষার্থী অর্থাৎ ছাত্রীরা রয়েছেন তারাও কিন্তু হলে প্রবেশ করতে শুরু করেছেন, অর্থাৎ তালা ভেঙে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকদিন আগে কিন্তু কুয়েটের ছাত্ররা কিন্তু হলে প্রবেশ করেছেন এবং আজকে কিন্তু কুয়েটের ছাত্রীরাও তালা ভেঙে হলে প্রবেশ করার চেষ্টা করছেন এবং তারা প্রবেশ করছেন। এই মুহূর্তে কিন্তু দর্শক আপনাদের জানিয়ে রাখি শাহবাগে কিন্তু এই ব্লকেট কর্মসূচিটি পালিত হচ্ছে কুয়েট শিক্ষার্থীদের সমর্থনে, অর্থাৎ কুয়েট শিক্ষার্থীদের সাথে সহমর্মিতা জানিয়ে এবং সংহতি জানিয়ে কিন্তু এই ব্লকেট কর্মসূচিটি চলছে। গতকাল সোমবার বেলা 3:30টায় বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শুরু হওয়া অনশনে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েক ঘন্টা চলে, অর্থাৎ 24 ঘন্টা পার হয়ে কিন্তু ইতিমধ্যে মধ্যরাত হয়ে গেছে এবং যার কারণে কিন্তু শিক্ষার্থীরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এবং সেই দাবি শিক্ষার্থীরা করছিলেন এই যে বর্তমান উপাচার্য রয়েছেন কুয়েটের তার এক দাবি তার পদত্যাগ তারা চান এবং সেই দাবির সাথে সংহতি জানিয়ে কিন্তু আজকে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক লোক আহত হয়েছিল এবং পরদিন প্রশাসনিক ভবন সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয় এবং 25 ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে গত 13 এপ্রিল বিকেল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলে আন্দোলন আবার দানা বাঁধতে শুরু করে এবং সোমবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ এবং এরপরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষোভে ফেটে পড়ে এবং তারই অংশ হিসাবে কিন্তু অর্থাৎ এই 37 শিক্ষার্থীর বহিষ্কারের প্রত্যাহারের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন, বিভিন্ন কর্মসূচি তারা কিন্তু দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সকল আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেই শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন সেখান থেকে তারা নতুন একটি কর্মসূচি ঘোষণা করবেন। এখনই কোনো গাড়ি পাওয়া যাবে না। আমাদের এখানে গাড়ি পাওয়া যাবে না। গাড়িগুলো ভাইয়া আমরা একটু চাপি, ভাইয়া পিছনে অনেক ক্যামেরা, ভাইয়া আমরা একটু চাপি, আমরা মিডিয়া কর্মী যারা আছে একটু চাপি। আরে কি রে ভাই, কি ভাই আপনার কি মোমেন্টটা নষ্ট হচ্ছে? দিব অবশ্যই আপনার আরে বক্তব্য দিতে কি ভাই দিবে না, সবাই দিলে ভাই দিবে কথা বলি গেলে তো বক্তব্য দিব। চালো 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 লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে। আজাদি আজাদি আমরা কি চাই, আমরা কি চাই, আমরা কি চাই কুয়েট কি চাই, কুয়েট কি চাই, কুয়েট কি চাই, কুয়েট কি চাই, কুয়েট থেকে, কুয়েট থেকে, কুয়েট থেকে, দাবি থেকে, দাবি থেকে, ছবি থেকে, ছবি থেকে, ছবি থেকে, দাবি থেকে, দাবি থেকে, ঢাকা কলেজ, ঢাকা কলেজ, টেন্ডারবাজি থেকে, টেন্ডারবাজি থেকে, চাঁদাবাজি থেকে, চাঁদাবাজি থেকে, মাসুদ থেকে, দালাল মিশু থেকে, দালাল মিশু থেকে, সন্ত্রাস থেকে সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, এই পর্যায়ে আইনে যুক্ত হয়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কুয়েটে অনশনরত সৈকত। এই পর্যায়ে লাইভে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন কুয়েটে অনশনরত শিক্ষার্থী সৈকত। আমি আব্দুল্লাহ সৈকত। আমি কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনারা যারা শাহবাগে আমাদের জন্য দাঁড়িয়েছেন, আমাদের সাথে সম্মতি জানিয়েছেন, আমি অনশনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ সহ যারা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সকলকে আমাদের যে এক দফা দাবি কুয়েটের পিসি মাসুদের পদত্যাগ, তার সাথে সম্মতি জানানোর জন্য সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা যারা এখানে অনশনে বসেছি, আমরা জানতে পেরেছি যে সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সম্মতি জানিয়ে বিভিন্ন জায়গায় অনশনে ইতিমধ্যে বসেছেন অথবা সামনে বসবেন। আমার আসলে বলার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এটা আসলে ভবিষ্যতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে এবং স্বৈরাচারী ডিসিদের বিরুদ্ধে সারা বাংলাদেশ যাতে কুয়েট একটি দৃষ্টান্ত হয়ে থাকে এবং
সামনে যাতে আমরা শিক্ষার্থীরা জুলাইয়ের মতো এইসব স্বৈরাচারদের প্রতিরোধ করতে পারি, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং সকলকে আবারও কৃতজ্ঞতা সংগতি জানানোর জন্য। আমরা আসলে আবেগ আপ্লুত, কথা আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এই প্রতিবাদ জারি থাকুক। সামনে যদি কোনো স্বৈরাচার এভাবে দাঁড়িয়ে যায়, আমরা শিক্ষার্থীরা যেন তাকে প্রতিহত করতে পারি। কুয়েট একটি দৃষ্টান্ত হয়ে থাকুক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কুয়েট থেকে যুক্ত হওয়া অনুসন্ধাত শিক্ষার্থী সৈকত ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি কুয়েটের শিক্ষার্থী আব্দুল নূর তুষার ভাইকে। দর্শক, এই মুহূর্তে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা কথা বলছেন, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ আশপাশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এতে যুক্ত হয়েছেন এবং তারা কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে যে শিক্ষার্থীরা অনশন পালন করছেন সেই অনশনরত শিক্ষার্থীদের সাথে একমত এবং সংহতি জানিয়ে কিন্তু তাদের এই আজকের কর্মসূচি করছেন এবং শাহবাগ ব্লকের যে কর্মসূচি তারা গতকাল ঘোষণা করেছিলেন সেই কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা বুয়েট শিক্ষার্থীদের অনশনের সাথে এবং তাদের এক দফা দাবি ডিসি মাসুদের পদত্যাগের সাথে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করেছি, সম্পূর্ণ সহমতি জানিয়েছি। আপনারা আরো জানেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা অনশনে আছে গত 36 ঘন্টা যাবত। তারা অনেকে মৃত্যুপ্রায় অবস্থামুখী, তারা হসপিটালাইজ। তাদের এহেন পরিস্থিতিতে আমরা কি বুয়েটে ক্লাসে যেতে পারি? আমরা কি কোন প্রকার নেগোসিয়েশনের মধ্যে যেতে পারি? আমরা চাই কালকে সকল ক্যাম্পাসে প্রতীকী অনুষ্ঠান পালন হোক। আমরা চাই সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন হোক। আমরা চাই ইন্টারিম গভর্নমেন্ট এবং যোগাযোগ কর্তৃপক্ষ দ্রুত কুয়েট শিক্ষার্থীদের অনশনের বিষয়গুলি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ আপনার তুষারকে। এই পর্যায়ে বক্তব্য কুয়েট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আহান আফতা আহমেদকে। কুয়েট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আহান আফতা আহমেদ। প্রিয় ভাইরা আমার, আমরা ইতিমধ্যে দেখেছি কুয়েটে অনুসন্ধাত শিক্ষার্থীরা দীর্ঘ 40 ঘন্টা যাবৎ এক দফার দাবিতে তারা অবস্থানরত অবস্থায় আছে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কিংবা কুয়েট প্রশাসন এখনো প্রয়োগ করে যাচ্ছে শুধু এই কারণে যাতে শুধুমাত্র একটা লাশ আসে, লাশ আসলে কুয়েটের ভিসি যেন পদত্যাগ করে, লাশ আসার আগে ওরা পদত্যাগ করবে না। আমরা ভাইয়েরা বসে থাকতে পারি না। আমি কুয়েটের শিক্ষার্থী হিসেবে কুয়েটের এই যৌক্তিক আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আগামীকাল আমাদের বিশ্ববিদ্যালয় সকল কাজ অর্জন করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ কুয়েটের প্রতিনিধিকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাসুদ রানা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাসুদ রানা। এই মুহূর্তে কিন্তু কথা বলছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে কথা বলছিলেন কিন্তু বুয়েটের শিক্ষার্থী এবং এরপর কথা বলেছেন চুয়েটের শিক্ষার্থী এবং এই মুহূর্তে কথা বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। কুয়েটে অনশনরত অবস্থায় মৃত্যুর পদযাত্রী হয়ে বসে আছেন, ঠিক তখন কুয়েটের এই তারার নির্লজ্জ ভিসি এখনো বলছে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। আমরা কি আলোচনা চাই? আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে। একমাত্র দফা, এক দাবি, কুয়েট ভিসি মাসুদকে পদত্যাগ করতে হবে। গোলামি না যদি, গোলামি না যদি, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, দফা এক দাবি এক।
ধন্যবাদ ধন্যবাদ বাসুদ রানা ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা কলেজের প্রতিনিধি সালাউদ্দিন জাভেদকে। বক্তব্য নিয়ে আসছেন সালাউদ্দিন জাভেদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমরা এখানে উপস্থিত হয়েছি বুয়েটের ভাইদের অন্য একমত পোষণ করতে। আপনারা কি সবাই একটা আমরা কি কুয়েটকে মুক্ত করতে চাই? ফ্যাসিজম থেকে কুয়েটকে মুক্ত করতে চাই? প্রিয় ভাইরা, উপস্থিত সংগ্রামী ভাইয়েরা, আমরা ঢাকা কলেজ বুয়েটের ভাইদের সাথে ঐক্যমত পোষণ করছি এবং সকল বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা আমাদের আগামীকালকে কর্মসূচি ঐক্যমত পোষণ করছি। বুয়েটের স্বাধীনতার মাধ্যমে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই। এই সংগ্রামী দাবি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভাইয়েরা, আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ভাইবৃন্দ, আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। মুসাদ্দেক এবং আলী ইবনে মোহাম্মদকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য অনুরোধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের বুয়েটের শিক্ষার্থী বন্ধুগণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদেরকে মৃত্যুর মুখে রেখে আমরা ক্লাস করতে পারি না। এজন্য আগামীকাল সকল ধরনের ক্লাস বর্জনের আহ্বান জানাচ্ছি। সকল বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের শিক্ষার্থীদের আহ্বান জানাবো, আপনারা স্বতঃস্ফূর্তভাবে সকল ধরনের ক্লাস বর্জন করুন। একই সাথে আমরা দ্বিতীয় দাবি জানাচ্ছি, আগামীকাল দ্বিতীয় কর্মসূচি, আগামীকাল সকল কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করুন। আমাদের তৃতীয় কর্মসূচি হচ্ছে আগামীকাল সকল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পালন করুন দফা দাবিতে। এবং সর্বশেষ ঢাকার সেন্ট্রাল কর্মসূচি আগামীকাল বিকাল 3টায় রাজনী ভাস্কর্যের পাদদেশে এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। লড়াই হবে, লড়াই হবে, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ে জিতছে কারা? এই লড়াইয়ে জিতছে কারা? এই লড়াইয়ে জিতছে কারা? আমাদের দাবি আছে, আমাদের দাবি আছে, আমাদের দাবি আছে। আজাদি, আজাদি। দর্শক, এখান থেকে অর্থাৎ শাহবাগ থেকে কিন্তু শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। তার মধ্যে কিন্তু প্রথমেই তারা জানিয়েছেন আগামীকাল সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক কিন্তু এই শাহবাগ থেকে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন কুয়েটের সাথে সংহতি জানিয়ে তারা প্রতীকী অনশন পালন করবেন। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জনের ডাকও কিন্তু তারা দিয়েছেন। সন্ত্রাস থেকে,